রাতে পাকিস্তান থেকে দুবাইয়ে নেওয়া হচ্ছে নাহিদ রানা, রিশাদ সহ বাকি ক্রিকেটারদের। সেখানে তারা বাকি ম্যাচ খেলবেন নাকি ফিরবেন দেশে, সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত জানা যায়নি। পাশাপাশি বাংলাদেশের বিপক্ষে পাকিস্তান কোথায় সিরিজ খেলবে তা নিয়ে কোনো তথ্য দেয়নি পিসিবি। এ নিয়ে মন্তব্য আসেনি বিসিবি সভাপতি ফারুক আহমেদের কাছ থেকেও। জিমে নয়, হোম অব ক্রিকেট গ্রাউন্ডে সাইক্লিং করতে দেখা গেল নাজমুল হোসেন শান্তকে। বাকিরাও জিম অনুশীলনের একটা পার্ট সারলেন এখানে। পাকিস্তানের বিপক্ষে সিরিজের জন্য ক্যাম্প শুরুর পরই শুক্রবার পুরো স্কোয়াড দেখা গেল। ভারত পাকিস্তানের চলমান সংঘর্ষের কারণে পাকিস্তানের ফ্র্যাঞ্চাইজি লিগ সরিয়ে নেওয়া হয়েছে দুবাইয়ে। ক্রিকেটারদের নিরাপত্তায় সর্বোচ্চ সতর্ক পিসিবি, জানালেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। যোগাযোগের মধ্যে ছিলাম। আপনি জানেন সবাইকে একসময় এক জায়গায় জড়ো করা হয়েছে। এখানে শুধুমাত্র আমার দেশের খেলোয়াড়ই ছিলেন না, অনেক ওভারসিজ প্লেয়ার আছেন। ওরা একটা সম্মিলিত প্রচেষ্টা করছেন। তারা চেষ্টা করবে যাতে সব খেলোয়াড়কে এখান থেকে নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়া যায়। 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পুড়ছে ঢাকা। প্র্যাকটিস সেশনে নেই তার ছাপ। সব শেষ বেলা 11টা নাগাদ। জন্মনে টি-20 টিম টাইগার্স। যদিও এখনো মেলেনি সিরিজের নিশ্চয়তা। দুবাইয়ে নিজেদের ফ্র্যাঞ্চাইজি লিগের বাকি অংশের ঘোষণা দিলেও বাংলাদেশের বিপক্ষে সিরিজ কোথায় খেলবে পাকিস্তান সে বিষয়ে অন্ধকারে পিসিবি। আপাতত দেশি বিদেশি ক্রিকেটারদের নিরাপত্তা নিশ্চিতে মনোযোগী পিসিবি। পিএসএল এর সংবাদ সংগ্রহ করতে পাকিস্তানে যাওয়া 2 বাংলাদেশি গণমাধ্যম কর্মীকেও যথাযথ নিরাপত্তা দেওয়ার আহ্বান জানিয়েছেন বিসিবি সভাপতি। এই ব্যাপারটা আমার মনে হয় যে বোর্ড সভাপতি হিসাবে প্রথম থেকেই টপ প্রায়োরিটি দিয়েছি আমি। এই টপ প্রায়োরিটি দেওয়ার কারণেই আমি তাদের সাথে ব্যক্তিগতভাবে বোর্ড থেকে যোগাযোগ করেছি, ব্যক্তিগত আমিও উদ্যোগ নিয়েছি এবং আমি আশা করি এটা একটা সুন্দর সমাধান হবে। পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দল ঘোষণার পর এই প্রথম পুরো টিমকে পেলেন হেড কোচ ফিল সিমন্স, পেলেন অধিনায়ক লিটন দাসকেও। লম্বা কনভারসেশন দেখা গেল গুরু শিষ্যের মাঝে। শাহান পাপন, ডিবিসি নিউজ, ঢাকা।